প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন সুপ্তিস রেসিপি। আজকে রেসিপিতে থাকছে মজাদার রসমালাই। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ উপায়ে এবং অনেক টিপস সহকারে অল্প খরচে কিভাবে রসমালাই তৈরি করা যায় সেটাই আমার আজকে রেসিপিতে থাকছে। আজকে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে কিভাবে রসমালাই তৈরি করা যায় সেটাই দেখাবো। আর এই জন্যই আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি 2 প্যাকেট। আপনারা এখানে যে কোনো গুঁড়া প্যাকেটের দুধ নিতে পারেন। আমার দুটা মিলে এখানে 50 গ্রাম গুঁড়া দুধ নিয়েছি। আর গুঁড়া দুধটা আমি প্রথমে একটা বোলে ঢালিয়ে নিব। আজকে কিন্তু আমরা ছানার বদলে এই গুঁড়া দুধ দিয়েই রসমালাইগুলো তৈরি করে নেব। আর এরপরে দিয়ে দিব হাফ টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। আর এখন আমরা সব কিছু খুব ভালোভাবে গুঁড়া দুধের সঙ্গে মিশিয়ে নিব। বেকিং পাউডার আর ঘিটা দুধের সঙ্গে বেশ ভালো করে হাত দিয়ে মিলিয়ে নিব। এমনভাবে মেলাতে হবে যাতে করে গুঁড়া দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এভাবে ডলে দুধটাকে ঘি আর বেকিং পাউডারকে মিশিয়ে নিতে হবে। মিশাতে একটা পর্যায়ে ভালোভাবে মিশে গেলে এরপরে দিয়ে দিব এর ভিতরে একটা ফেটে রাখা ডিম। আমি এখানে ডিমগুলো অল্প করে দিয়ে নিব। আপনারা বেশি করে দিবেন না, তাহলে কিন্তু একবারে নরম হয়ে যাবে। আমি এখানে একটা ডিম জাস্ট ফেটে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। অল্প করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডোটা বেশ এরকম নরম হবে, কিন্তু একটু মাখার পরে দেখতে পারবেন ডোটি কত সুন্দর মসৃণ একদম নরম হয়ে যাবে। আপনাদের যদি গুঁড়া দুধের পরিমাপ বেশি হয় তাহলে কিন্তু দুধের ও ঘিয়ের পরিমাপটাও একটু বেশি হবে। তো আপনারা একটু করে মাখবেন আর একটু করে মাখার পরে বুঝতে পারবেন এখানে কতটুকু পরিমাপের ডিমটা দিতে হবে। আপনারা এটা আন্দাজের মতোই কিন্তু করে নিতে হবে। আমার ডোটি এইভাবে মাখার পরে দেখেন কতটুকু ডিম বেঁচে গিয়েছে। এখন আমি এই ডিমটি সাইড করে রেখে দেব। আর এই ডোটি প্রায় রেস্টের জন্য 5-7 মিনিটের জন্য একদম একটা সাইড করে রেখে দেব। আমি কিন্তু এই 5-7 মিনিট পরে আবার এই মিষ্টির শেপগুলো তৈরি করে নিব। এখন আমার 5-7 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটু করে নিয়ে একটা করে রসমালাই শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই কিন্তু তৈরি করতে পারেন, গোল কিংবা চ্যাপ্টা। আমার কাছে এইরকম রসমালাই শেপটা পছন্দ, সেজন্য আমি কিন্তু এরকম ল্যাংচার মতো করে কিছুটা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে গোল কিংবা চ্যাপ্টা করেও নিতে পারেন। আমি এইভাবেই সবগুলো মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু এইরকম ঝামেলা মুক্ত, একদম ঝামেলা ছাড়া এইভাবে ঝটপট মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। যে কেউ কিন্তু এই সহজ রেসিপিটি তৈরি করতে পারে। তাহলে চলুন এখন মিষ্টির জন্য মালাই তৈরি করে নিই। আর এই জন্যই আমি এখানে 3 কাপ নিয়েছি লিকুইড দুধ। আর তারপরে লিকুইড দুধের মাঝে দিয়ে দিব 1/3 কাপ একদম গুঁড়া দুধ। আর এখন গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিব। আর দুধটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব হাফ কাপ চিনি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা যে কোনো চিনিটা ইউজ করতে পারেন। আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিব 2টা এলাচ। আর এখন খুব সুন্দরভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা গলে গিয়ে যখন থকবকে বলক চলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব সবগুলো মিষ্টিগুলো। আর আপনারা এখানে একবারেই সবগুলো মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। মিষ্টি দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। মিষ্টিগুলো দেওয়ার পরে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 7 মিনিটের জন্য। আপনারা কিন্তু এই মাঝে 7 মিনিটের মধ্যে একদমই এই ঢাকনাটি উঠাবেন না। চুলার আঁচটা এমনভাবে দেবেন যেন দুধটা উতলে পড়ে না যায়। আর একটা ফুটা থাকলে সেই ফুটাটি আমি বন্ধ করে দিলাম। 7 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। আর ভিতরের অবস্থানটা দেখুন, কত মিষ্টিগুলো কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে। আর এই পর্যায়ে একটু হালকা করে ঝাঁকিয়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 5-7 মিনিটের জন্য। আর এর মধ্যেই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়ে যাবে। আপনারা কিন্তু এভাবে রান্না করে দেখবেন, মিষ্টিগুলো খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়ে যাবে। দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি শিরাটা মিষ্টিগুলো না উঠিয়ে ওর ভিতরেই মালাইগুলো খুব সুন্দরভাবে ঘন করে নিচ্ছি, যেমন দোকানিতে হয় সেই রকম। আরও 5-6 মিনিট জাল দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি জাল বন্ধ করে দিয়ে সারা রাতের জন্য এই মিষ্টিগুলো রেখে দেব।
আর সারা রাত পরে দেখতেই পাচ্ছেন মালাই মিষ্টিগুলো, রসমালাই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এখন জাস্ট পরিবেশন করে খাবার পালা। ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর দেখতেই পেলেন কত সুন্দর, একদম সহজে গুঁড়া দুধ দিয়ে ছানার ঝামেলা ছাড়াই কিন্তু এই রসমালাইটি তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।